দেখুন বন্ধুরা, আজকে আমি একটা টমেটো আলু দিয়ে একটা ইলিশ মাছের পাতলা ঝোল বানাবো। আমি মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে ভেজে নিয়েছি। এই দেখুন মাছ ভাজা হয়ে গেছে। এইদিকে আমি সর্ষের তেল দিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আলুটা ভেজে টমেটো দিয়ে সামান্য একটু জিরের গুঁড়ো আর হলুদ, আর কোনো মশলা না। দেখুন আমি আলু টমেটোটা কষিয়ে নিলাম। গরম পড়ে গেছে, গরমে কিন্তু বেশ ভালো লাগবে, মানে একটু টক টক লাগবে। সাদা ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে। দেখুন কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো, একটু পাতলা ঝোলটা হবে। আর ইলিশ মাছটা কিন্তু একদমই ছোট ইলিশ, হয়তো অনেকে ছোট ইলিশটা পছন্দ করে না, কাঁটাটা বেশি। একবার বানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা একদম গরম ভেবেই আমি রান্নাটা। এখন আমি একটু ঢেকে দিচ্ছি, একটু বলক আসলে মাছগুলো ছেড়ে দেব। এই দেখুন আমি মাছগুলো ভেজে নিয়েছি। দেখুন আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে। এখন কিন্তু আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব। কেউ যদি এরকম রান্না করে থাকেন প্লিজ আমাকে কমেন্ট করবেন। আর আমার টক ঝাল ইলিশ মাছের ঝোলটা কেমন হয়েছে সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখুন আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু আর 3 মিনিটের মধ্যে চাপা দিয়ে দিচ্ছি। দেখুন আমার একদম রেডি মাছের ঝোল, আলু টমেটো দিয়ে ইলিশ মাছের টক ঝাল ঝোল রেডি। আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।